বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আজ পার্লালপুর হাই স্কুলে আশ্রিতদের সাথে দেখা করতে যান। সেখানে তাদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন এবং তাদের দুঃখ দুর্দশার কথা তিনি শোনেন। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা জেলায় জেলায় এর বিরুদ্ধে রাস্তায় নামব। আমরা কোর্টে যাব, মানে একদিকে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়ব আর অন্যদিকে আইনি পদ্ধতিতে লড়ব। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে পুরো বিষয়টা বলবো এবং আমি বিরোধী দলনেতার সাথে আজকে বিষয়টি নিয়ে আলোচনা করব। কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। কোর্টের কাছে আমরা আবেদন রাখবো যাতে রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে কাজ করতে দেয়। বাংলাদেশের বিভিন্ন আমরা জেলায় জেলায় এর বিরুদ্ধে রাস্তায় নামবো, জেলায় জেলায় রাস্তায় নামবো। আমরা কোর্টে যাব, মানে একদিকে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়বো আর একদিকে আমরা কোর্টে গিয়ে আইনি পথে লড়বো। আমি আজকেই রাত্রিবেলা এখান থেকে ফিরে গিয়ে সন্ধ্যেবেলা আমি মোথাবাড়ি থেকে ফিরে আসার পর মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজিকে পুরো আমি যা দেখলাম পুরো বিষয়টা বলবো এবং আমি বিরোধী দলনেতার সাথে আজকে বিষয়টি নিয়ে আলোচনা করব। কোর্টে গিয়ে আগামী দিনে যেন আরও বেশ কিছুদিন কেন্দ্রীয় বাহিনী এখানে রাখা যায় মুর্শিদাবাদে উপদ্রুত অঞ্চলে, তার জন্য আমরা কোর্টের কাছে আপিল জানাবো। কেন্দ্রীয় বাহিনীকে কি এখন সঠিকভাবে ইউজ করা হচ্ছে? কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ইউজ করা হচ্ছে না, সেই জন্য আমি এরপরে কোর্টের কাছে আমরা বিজেপির তরফ থেকে আমরা আবেদন জানাবো কোর্টকে যে কেন্দ্রীয় বাহিনীকে এসপির আওতার বাইরে অর্থাৎ রাজ্য প্রশাসনের বাইরে নিয়ে এসে যেন কাজ করতে দেওয়া হয়। নচেত কেন্দ্রীয় বাহিনী বসে থাকছে। আমাদের কাছে কালকে সন্ধ্যেবেলার রিপোর্ট, 7 নম্বর ওয়ার্ডে মুসলমানরা আবার হামলা করেছিল দুষ্কৃতীরা, কিন্তু 15টি গাড়ি পুলিশ থানার সামনে বিএসএফ এর গাড়ি চুপচাপ বসেছিল, তাদেরকে বলা হচ্ছে না যে যা। এই ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর খেলা চলছে। কোর্টকে বলবো রাজ্য সরকারকে নির্দেশ দিতে লাগবে, একে সরাও লাগবে, নির্দেশ দেওয়ার জন্য বাচ্চারা লাগবে। হাইকোর্টকে আমরা আর্জি জানাবো। আমি অলরেডি আমার উকিলদেরকে বলে দিয়েছি যাদের বাড়ি ঘর ভাঙা হতে হবে ক্ষতিপূরণ দিয়ে সুরক্ষা দিয়ে তারপর বাড়ি পাঠাতে হবে এদের, নাহলে হাইনাদের মুখে ছেড়ে দেওয়া যাবে না। বারবার আমরা ওখানে শুনতে পাচ্ছি ওখানে ধমকি দেওয়া হচ্ছে যে কতদিন সেন্ট্রাল ফোর্স থাকবে, সেন্ট্রাল ফোর্স চলে গেলে আমরা দেখে নেবো। আমার এই যে মানসিকতা, অর্থাৎ হিন্দুদেরকে থাকতে দেবো না, হিন্দুদেরকে রাখতে দেবো না, হিন্দু মেয়েদের ইজ্জত নিব, এই মানসিকতা পশ্চিমবঙ্গে বন্ধ করতে হবে। মুখ্যমন্ত্রীর দায়িত্বটা বন্ধ করা, অপদার্থ মুখ্যমন্ত্রী পাচ্ছেন না। আগামী দিনে আমরা কোর্টে যাব, কোর্টে গিয়ে বলবো এক্সটেনশন করার জন্য এই সুরক্ষা, এবং তার সাথে রাজ্য সরকারকে এর জন্য অ্যাকাউন্টেবল হতে হবে। এখানে ডিজিপি এসে ছবি তুলে বেড়াচ্ছে ক্যামেরা নিয়ে সে এক গাড়ি নিয়ে ছবি তুলে বেড়াচ্ছে। আরে সে তো গতিবিধির উপর নজর রাখুক, এই লোকগুলোর সেফটি কে দেবে, সুরক্ষা কে দেবে? কেন এরকম ঘটনা ঘটবে যে একজনের কাপড় ধরে টানা হবে ইজ্জত নেওয়ার জন্য? হিন্দু বলে কি তাকে ইজ্জত দিতে হবে? মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে পান না অপদার্থ মুখ্যমন্ত্রী, তার রিজাইন করা উচিত। না সে তো এখানে বর্ডার এমন ইচ্ছে করে পোরাস করে রাখা হয়েছে, বর্ডার এখানে এমন ইচ্ছে করে বন্ধ করে রাখা হয়েছে যাতে করে বর্ডারকে খুলে রাখা হয়েছে যাতে করে ওপার বাংলা যে সমস্ত ভারত বিরোধী শক্তি আছে সেই ভারত বিরোধী শক্তিগুলো এই পালে তার অ্যাক্টিভিটি চালাতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেন না ফেন্সিং করার জন্য। এই ধরনের দেশ বিরোধী মুখ্যমন্ত্রী, ভারত বিরোধী মুখ্যমন্ত্রী কোন রাজ্যে হয়নি, পশ্চিমবঙ্গ তো ছেড়ে দিন, কোন রাজ্য হয়নি। একদম ভোটের স্বার্থে এরা জঙ্গিদেরকে পর্যন্ত নিজের বাড়ির জামাই করতে এরা ছাড়বে না। এদের মানসিকতা এমন হয়ে গেছে, শুধু ভোট, ক্ষমতা, পয়সা, কয়লা, বালি, ইট, সিমেন্ট, কত পয়সা লাগে একজন মানুষের বাঁচতে। আজকে এদের ইজ্জতকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। প্রত্যেকটা মহিলা বলছে দেখুন তাদের ইজ্জত নেওয়ার চেষ্টা হচ্ছে, কোনো বেঁচে ফিরেছে। বচনের সাথে কি হয়েছে আমরা জানি না, কিন্তু এটা তো কোর্টে গেলে সেটা তো আইনি ব্যাপার, বিষয়, সময় সাপেক্ষ। তো তাহলে এরা কতদিন এভাবে থাকবে, কিভাবে থাকবে? দেখুন আমি প্রশাসনকে অনুরোধ করব, যেহেতু ল অ্যান্ড অর্ডার রাজ্যের, প্রশাসনকে অনুরোধ করব যতদিন না পর্যন্ত ওখানে এদের সুরক্ষা কনফার্ম হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত এদের সুরক্ষার গ্যারান্টি রাজ্য সরকার দিতে পারছে ততক্ষণ পর্যন্ত এদেরকে জোর করে ওখানে পাঠাবেন না।
আপনারা সুরক্ষা দিন, তারপর নিজেদের বাড়িতে ফিরে যাবে, তারা কাজকর্ম করে ওখানে খাবে দাবে, কিন্তু সুরক্ষিত অবস্থায়। এটা নাকি চাইছে যে ক্যাম্পটা যাতে উঠে যাক, এরকম একটা অভিযোগ উঠছে। একদম এই ক্যাম্পটা প্রথম দিন থেকে বিধায়কের স্বামী, বিডিও এবং আইসি এরা মিলে প্রচেষ্টা চালাচ্ছে এই ক্যাম্পটা যেন উঠে যায়। কারণ রাজ্যের মান সম্মান বাঁচাতে হবে দাদা। কিসের মান সম্মান তোমার রাজ্যে? তুমি আমার মা বোনেদের ইজ্জত রক্ষা করতে পারছো না। অপদার্থ মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে শুনতে হচ্ছে আমাদেরকে উনি ইমাম সাহেবদেরকে নিয়ে নাকি মিটিংয়ে বসবেন। আমি ধরুন ওই মিটিংয়ে এই মহিলাদেরকে নিয়ে যাওয়ার জন্য, এবং আমি বলবো এই মহিলাদেরকে চলুন কলকাতাতে সেই ইমাম সাহেবদের বৈঠকে মুখ্যমন্ত্রী যেতে বসবেন, গিয়ে এরা নিজেদের অভিজ্ঞতা বলবেন মুখ্যমন্ত্রীর কাছে। আমি অনুরোধ জানাবো এদেরকে, চলুন। এটা তার পরিস্থিতি কোন জায়গায় যে বাংলাদেশ থেকে বা যারা উদ্বাস্তু হয়ে আসে এরা নিজেদের দেশে, নিজের রাজ্যে, নিজের দেশে উদ্বাস্তু, নিজের রাজ্যে উদ্বাস্তু, নিজের এই জেলায় প্রশ্নের উত্তরটা তো এই প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রীর দেওয়ার কথা। মুখ্যমন্ত্রী তো জবাবদিহি করতে হবে পশ্চিমবঙ্গের মানুষকে। তাদের জন্য উদ্বাস্তু ক্যাম্প করতে হচ্ছে। তো মুখ্যমন্ত্রী এমন জায়গায় এই রাজ্যটাকে পৌঁছে দিয়েছেন, বাংলাদেশে পরিণত করে দিয়েছেন। বাংলাদেশের সাথে এই রাজ্য এখন এই মুর্শিদাবাদ এবং মালদার বেশ কিছু অংশ। আমি বলছি, আমার কাছে রিপোর্ট আছে 18 তারিখ 17 তারিখ আরো ভয়ঙ্কর পরিস্থিতি এরা তৈরি করতে চলেছে এই রাজ্য সরকারের আশকারায়। এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.